আমরা আসলে বাইকের মাইলেজটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকি। যে কোনো একটা বাইক কেনার পর আমরা মাইলেজটা নিয়ে খুব বেশি গবেষণা করি। যেমন কিছুক্ষণ আগে কিছু পোস্ট দেখলাম, ওগুলো আমি মেনশন করলাম না। তবে মাইলেজের সম্পূর্ণ বিষয়টা মানে আমার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে বলা, রাইডিংয়ের স্টাইলের উপর ডিপেন্ড করতেছে। আবার অনেক সময় দেখা গেছে রোড কন্ডিশনের উপরেও কিন্তু ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি বাইকের মাইলেজটা আমি কতটুকু পাবো। কেউ যদি গ্রামের রাস্তায় চালায়, গ্রামের রাস্তায় এখন বর্তমানে গ্রামগঞ্জের রাস্তাগুলো কিন্তু খারাপ না, ভালোই রাস্তা। আর কিছু কিছু জায়গা আছে যেগুলো ধরুন যে একটু ভাঙাচোরা রাস্তা থাকে। শুধু গ্রামগঞ্জের রাস্তায় বলবো না, শহরের রাস্তাতেও কিন্তু এমন ধরনের মানে সিচুয়েশন থাকে যে রাস্তাঘাট ভাঙ্গা। তো অনেক সময় ভাঙ্গা রাস্তাতে দেখা যায় যে বারবার ক্লাচ করা লাগে। তারপরে থ্রটাল রেসপন্সের একটা ব্যাপার থাকে, কুইক থ্রটাল। আবার যদি আপনি মানে একবার বাড়াচ্ছেন একবার কমাচ্ছেন, আবার বারবার ক্লাচ প্রেস করতেছেন, তো ওই কারণে কিন্তু অনেক সময় দেখা গেছে মাইলেজটা কমে যায়। আরেকটা কারণ যেটা, আমরা যে 125 সেগমেন্টের বাইকগুলো চালাই, ওগুলা মানে আমার অনুমান থেকে আমি বলতেছি, আমার চাইতে অনেক এক্সপার্ট আছেন আপনাদের মাঝে। আমার কথা ভুল হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক সময় দেখা যাচ্ছে অনেকে আপনার বাইকের মধ্যে একসাথে দুইজন নিয়ে চালায়, দ্যাট মিনস তিনজন থাকে, রাইডার সহকারে দুজন পিলিয়ন থাকে। এতে করে হয় কি, আপনার 125 সিসির যে বাইকগুলো না, ওই বাইকগুলোতে আপনার প্রেশার বা লোড একটু বেশি থাকে, যার কারণে আপনার অ্যাক্সেলারেশনটা একটু বেশি রাখতে হয়, পিক আপটা বেশি রাখতে হয়। এতে করে হয় কি, আপনার প্রচুর পরিমাণে প্রেশার পড়ে, তখন ফিউলটাও কিন্তু খুব বেশি করে টানে, অনেক ফিউল খরচ হয়, অনেক জ্বালানি খরচ হয়। কারণ এটা স্বাভাবিক, আপনার একটা ইঞ্জিনের উপর যখন আপনি প্রেশারটা বেশি দিবেন, স্বাভাবিক আপনার ওইখানে আপনার লোড যত বেশি পড়বে আপনার তেল তত বেশি খাবে। তো আসলে মাইলেজটা অনেক সময় রাইডিংয়ের উপর ডিপেন্ড করে, মাইলেজটা অনেক সময় কজন পিলিয়ন মানে লোডের উপর ডিপেন্ড করে, অনেক সময় রোডের উপর ডিপেন্ড করে। তো আসলে আপনার যারা ধরেন যে মানে বাইকের যে কোম্পানিগুলো, এরা বলে দেয় যে 45, 50 বা 60 বা 65 মাইলেজ দিবে। বাট আমি মনে করি যে আপনার রাইডিং কোয়ালিটি যেমন, আপনার রোড কন্ডিশন যেমন, আপনার বাইকের মধ্যে লোড যেমন, ওর উপর ডিপেন্ড করবে যে আপনার বাইকের মাইলেজটা কতটুকু পাচ্ছেন।